গত 30/1/2026 তারিখ রাত 1:45 ঘটিকায় আমরা জানতে পারি ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব আউটারে নিউটাউন রাস্তার দক্ষিণ সাইডে রেলওয়ে 2 নং লাইনের উপর পরিত্যক্ত একটি অজ্ঞাত লাশ পরিত্যক্ত অবস্থায় আছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা ভৈরব রেলওয়ে থানা পুলিশ অফিসার কোর্ট ঘটনাস্থলে গিয়ে আমরা লাশের সুরতহাল এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করি। লাশ ডিটেক্ট করার ক্ষেত্রে আমরা পিবিআই শরণাপন্ন হই। পিবিআই এর মাধ্যমে আবু সুফিয়ানের লাশ আমরা শনাক্ত করতে সক্ষম হই। অতঃপর মামলার ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য আমরা তৎপর হই, অনুসন্ধান এবং তদন্ত অব্যাহত রাখি। ইন দ্য মিন টাইম আবু সুফিয়ানের বাবা অত্র থানায় একটি মামলা, নিয়মিত মামলা, হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা দায়েরের 24 ঘন্টার মধ্যেই আমরা দুজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদের কথিত মতে আমরা ব্যাপক তথ্য উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হই এবং এগুলি যাচাই বাছাই অব্যাহত আছে এবং অত্র মামলার ডিসিস্ট আবু সুফিয়ানের হারিয়ে যাওয়া বা ছিনতাই করা মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হই। অত্র বিষয়ে আমরা যে 1 নম্বর আসামি গ্রেপ্তার করি তার নাম মিরাজ। মিরাজের বিরুদ্ধে 14টি মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন থানা থেকে আমরা তথ্য পাচ্ছি এবং সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য আসামিও বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে, সে সহযোগী হিসেবে ছিল বলে আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান তদন্তে প্রাপ্ত হয়েছে। অত্র বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে আসামিদের স্বল্প সময়ের মধ্যে প্রেরণ করব এবং আসামিদের বিজ্ঞ আদালতে রিমান্ডের ব্যবস্থা করা হচ্ছে এবং মামলাটি একটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলা বিদায় এটা আমরা আর ডিসক্লোজ করতে চাচ্ছি না। আসামি গ্রেপ্তার এবং অন্যান্য কার্যক্রম যাতে প্রবাহমান করা যায় বিজ্ঞ আদালতের নির্দেশে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আমরা যাতে পরবর্তী কার্যক্রম করতে পারি, এই জন্য এই মামলা সংক্রান্ত আর অতিরিক্ত ডিসক্লোজ করতে চাচ্ছি না।